এগো মানে হচ্ছে আগে বা পূর্বে, আবার বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে। তাহলে এই বাক্যটির ট্রান্সলেশনে আমরা কোনটা বলবো? আমি দুদিন আগে এখানে এসেছিলাম, আই কেম হেয়ার 2 days এগো বলবো, নাকি বিফোর বলবো? যদি এগো বলি তাহলে কেনই বা এগো বলবো, আর যদি বিফোর বলি কেনই বা বিফোর বলবো? আসুন আমরা এগো এবং বিফোরের সঠিক ব্যবহারটা জানি। কখন এগো ব্যবহার করতে হয়, কখন বিফোর ব্যবহার করতে হয়। এগো এই শব্দটি ব্যবহৃত হয় কোনো ঘটনা বা কোনো কাজ আজ থেকে বা এখন থেকে আগে বোঝাতে। ধরুন এখানে একটি উদাহরণ রয়েছে, আমি দুদিন আগে এখানে এসেছিলাম। দুদিন আগে বলতে কি বোঝায়? আজ থেকে দুদিন আগে। যদি আমি আজ বুধবার ধরি, তাহলে দুদিন আগে বলতে কোন বারটা হচ্ছে? বুধবারের আগে হচ্ছে মঙ্গলবার, তার আগে রয়েছে সোমবার। এইরকম কোনো ঘটনা আজ থেকে কতদিন আগে বোঝাতে আমরা এগো শব্দটি ব্যবহার করি। তাহলে আমি দুদিন আগে এখানে এসেছিলাম, এর সঠিক ট্রান্সলেশন হবে আই কেম হেয়ার 2 days এগো। আবার এই বাক্যটিকে লক্ষ্য করুন, আমি 10 মিনিট আগে এটা করলাম। 10 মিনিট আগে করলাম মানে কি? এখন থেকে 10 মিনিট আগে, অর্থাৎ আজ বা এখন থেকে আগে কোনো সময় বোঝাতে এগো শব্দটি ব্যবহার করি। যেমন ধরুন এখন 12টা 30 মিনিট বাজে, 10 মিনিট আগে করলাম মানে কি 12টা, তাহলে 20 মিনিটে করলাম। অর্থাৎ কোনো ঘটনা এখন থেকে বা আজ থেকে কতদিন আগে বা কত সময় আগে হওয়া বোঝাতে আমরা এগো শব্দটিকে ব্যবহার করি। এবার এখানে লক্ষ্য করুন, আমি দুদিন আগে এখানে এসেছিলাম, অর্থাৎ দুদিন আগে বোঝাচ্ছে কাজটা আগেই ঘটেছে, অর্থাৎ এটা পাস্ট টেন্সকে উল্লেখ করে। তাই এখানে কামের পাস্ট টেন্স কেম করা রয়েছে। আবার 10 মিনিট আগে হয়ে গেছে মানে পাস্ট টেন্সকে এখানে উল্লেখ করছে। ডুয়ের পাস্ট টেন্স ডিড করা রয়েছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এগো এই শব্দটি সবসময় অতীতকাল বা পাস্ট টেন্সেই ব্যবহৃত হয়। এবার আমরা দেখব বিফোর এই শব্দটি কখন ব্যবহৃত হয়। ধরুন একটা ঘটনা, আর একটি ঘটনা রয়েছে। দুটো ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা আরেকটি ঘটনার আগে ঘটবে, অর্থাৎ এই ঘটনার আগে হয় এটা ঘটবে, না হলে এই ঘটনার আগে এটা ঘটবে। মনে রাখতে হবে দুটো ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা আগে ঘটবে বোঝাতে আমরা বিফোর শব্দটি ব্যবহার করি। কিন্তু এগো এই শব্দটিতে একটি ঘটনাই থাকে, সেটা আজ থেকে কতদিন আগে ঘটলো এটা বোঝাতে আমরা এগো শব্দটি ব্যবহার করলাম। কিন্তু বিফোর এই শব্দটি দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা আরেকটি ঘটনার আগে ঘটেছে এরকম বোঝাতে আমরা ব্যবহার করি। উদাহরণ দেখুন, ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। এখানে দুটো ঘটনা রয়েছে, এক হচ্ছে ডাক্তার আসা একটি ঘটনা, রুগীটি মারা গিয়েছিল একটি ঘটনা। কিন্তু এই ঘটনার আগে, অর্থাৎ ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, এই ঘটনাটি আগে ঘটেছিল। এই রকম দুটো ঘটনার মধ্যে একটির আগে যদি আরেকটি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আগে বোঝাতে বিফোর শব্দটিকে ব্যবহার করি। দেখুন এই বাক্যটির ট্রান্সলেশন তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এবার লক্ষ্য করুন এখানে হ্যাড রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স করা রয়েছে। তাহলে বিফোর এই শব্দটি পাস্ট টেন্সেও ব্যবহৃত হয়। আবার এই বাক্যটিকে লক্ষ্য করুন, সে ভাত খাওয়ার আগে আমি স্নান করে ফেলবো। আমি এখনও স্নান করে ফেলিনি, তার খাওয়ার আগে আমি স্নান করে ফেলবো, অর্থাৎ ফিউচার টেন্সকে বলছে। এখানেও কিন্তু দুটো ঘটনা রয়েছে, এক হচ্ছে ভাত খাওয়া আর একটা স্নান করা। দুটো ঘটনার মধ্যে একটার আগে আরেকটা হয়ে থাকবে, এইরকম বোঝাতে আমরা বিফোর শব্দটি ব্যবহার করে থাকি। এবার দেখুন এখানে শ্যাল রয়েছে, অর্থাৎ ফিউচার টেন্সকে বোঝাচ্ছে। তাহলে বিফোর এই শব্দটি ফিউচার টেন্সেও ব্যবহৃত হয়। তাহলে সে ভাত খাওয়ার আগে আমি স্নান করে ফেলবো, এই বাক্যটির ট্রান্সলেশন হচ্ছে আই শ্যাল হ্যাভ বাথ বিফোর হি ইটস রাইস। নেক্সট আরেকটি বাক্য দেখুন, সে ঘুমানোর আগে সে জলপান করে, অর্থাৎ তার এটা অভ্যাস, সে যখন ঘুমাতে যায় সে জলপান করে। এখানেও কিন্তু দুটো ঘটনা রয়েছে,
এক হচ্ছে ঘুমোতে যাওয়া আর একটা হচ্ছে জল পান করা, কিন্তু একটার আগে আরেকটি ঘটছে। এইরকম দুটো ঘটনা যদি একটির আগে আরেকটি বোঝায় সেক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করি। কিন্তু এবার এই ঘটনাটি প্রেজেন্ট টেন্সে ঘটছে, কারণ প্রতিনিয়ত এই কাজটা সে করে। ঘুমোতে যাওয়ার আগে সে জলপান করে। দেখুন এখানে ভার্বের শেষে এস যুক্ত রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে এখানে উল্লেখ করছে। তাহলে বিফোর শব্দটি পাস্ট টেন্সও হচ্ছে, ফিউচার টেন্সও ব্যবহৃত হচ্ছে, আবার প্রেজেন্ট টেন্সেও ব্যবহৃত হচ্ছে। কিন্তু এগো এই শব্দটি সবসময় পাস্ট টেন্স বা অতীতকালেই শুধুমাত্র ব্যবহৃত হয়। এবার শেষে আপনি দুটো বাক্যকে ভালো করে লক্ষ্য করুন। এটা আগে ঘটেছে, আরেকটি বাক্য রয়েছে এটা দুদিন আগে ঘটেছে। যেহেতু দুদিন আগে বলতে আজ থেকে দুদিন আগে, এইরকম আজ থেকে বা এখন থেকে নির্দিষ্ট একটা সময় আগে বোঝাতে আমরা এগো শব্দটি ব্যবহার করলাম। তাহলে এই বাক্যটির ট্রান্সলেশন হবে দিস হ্যাপেন্ড 2 days এগো, অর্থাৎ এটি দুদিন আগে ঘটেছে। আর এই বাক্যটিকে দেখুন, এটা আগে ঘটেছে, কিন্তু এখানে উল্লেখ নেই যে দুদিন আগে ঘটেছে না 10 দিন আগে ঘটেছে। এখানে নির্দিষ্ট উল্লেখ নেই, শুধু লেখা রয়েছে এটা আগে ঘটেছে। আর এখানে উল্লেখ ছিল এটা দুদিন আগে ঘটেছে, কিন্তু যেহেতু এখানে নির্দিষ্ট সময় উল্লেখ নেই সেই ক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করব। তাহলে এটা ট্রান্সলেশন হবে দিস হ্যাজ হ্যাপেন্ড বিফোর। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, দুটো ঘটনা যদি থাকে, একটা ঘটার পর যদি আরেকটা ঘটে সেই ক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করে থাকি যে কোনো টেন্সে। আবার যদি দুটো ঘটনা না থাকে, শুধুমাত্র একটা ঘটনাই রয়েছে কিন্তু কতদিন আগে ঘটনাটা ঘটেছে এরকম নির্দিষ্ট উল্লেখ না থাকলেও আমরা বিফোর ব্যবহার করে থাকি। কিন্তু যদি নির্দিষ্টভাবে সময় উল্লেখ থাকে, আজ থেকে কতদিন আগে ঘটলো, তাহলে আমরা সবসময় এগো শব্দটি ব্যবহার করব, কিন্তু সেটা অবশ্যই পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে। আর বিফোর এই শব্দটি যে কোনো টেন্সে হতে পারে, সেটি দুটো ঘটনার মধ্যে একটির আগে আরেকটি বোঝাক অথবা একটি ঘটনা বোঝাক। কিন্তু একটি বিষয় আমরা সবসময় মনে রাখব, এগো যখন ব্যবহৃত হবে তার আগে একটা নির্দিষ্ট সময় থাকবেই, কিন্তু বিফোর যখন ব্যবহার করব তার আগে নির্দিষ্ট কোনো সময় থাকবে না।